হিলারে চিৎকার দেখো, পার্সেল দিতে আসছে, হিলা তাকেও ছাড়বে। এই যে তো আজকে দেরি করেই আমার ব্লগটা আমি শুরু করলাম, কেননা সকালবেলায় আজকে একটু দেরি হয়ে গেছে। উঠেছি সকাল সকালই, ভোরবেলায় উঠতে পারিনি। ছেলেকে স্কুলে টিফিন করে দিলাম, ছেলেকে স্কুলে পাঠালাম। তারপরে আজকে যত দেখছি মেঘ আসছে, যত লেপ বালিশ ছিল সব ওগুলো কাচাকুচি হলো। এবার পুজো হলো, তারপরে এখন আমার রোজকার রুটিনের মধ্যে, যেমন আমার খাওয়া, পুজো, স্নান, এগুলো তো রোজকার রুটিনের মধ্যে থাকে, তেমন এটাও আমার রোজকার রুটিনের মধ্যে, যে স্নান করে উঠে পুজো করে উঠে আমি এটা সাজাই। ওই জন্য আজকে একটু দেরি করে ব্লগটা শুরু করলাম। তো চলো এটা একটু সাজিয়ে নিই। এখনো টিফিন করিনি, এখনো কেউ আমরা টিফিন খাইনি। আমাদের টিফিন করতে এরকম একটু দেরিই হয়, প্রত্যেক দিনই দেরি হয়। ওই একটু গল্প করি সবাই মিলে, একটু বসে আড্ডা দিই, তারপর টাইম টেবিল নেই আমাদের কোনো। যখন যেদিন ইচ্ছে হলো সেদিন একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম, যেদিন ইচ্ছে হলো সেদিন একটু দেরি করে খেলাম, টাইম টেবিল নেই। খেলেই হলো, যখন তখন খেলেই হলো। আমাদের বাগানে কাকু থাকে, রাহুল থাকে, ওদের সঙ্গে একটু বসে একটু কথা বলি, এই গাছপালা দেখি ওরা কি করছে না করছে। আজকে যেমন অমলদা এসছে, আজকে রাহুল আসেনি, কাকু এসছে। রাহুলদা অমলদা এখন বাগানের টবগুলোকে খালি করে এখন চন্দ্রমল্লিকার গাছ লাগাচ্ছে। আগের থেকে না রেডি করে রাখলে না, ঠিক শীত আসা তখন মানে ঢুকে গেলে তখন আর ঠিকভাবে হবে না ফুলগুলো। আর এটা আমার রোজকার রুটিনের মধ্যে, এইটা না সাজালে যেন আমার ঘরের লুকটা যেন আসেই না। আর আমার হিলারকে দেখো, আমি যেখানে বসে থাকবো সেখানেই ও আসা চাই, সেখানে এসে ঢুকে বসে থাকবে। এইটা এই যে টেবিলের মধ্যে রাখা থাকে, ঘরের লুকটাকে পুরো চেঞ্জ করে দেয়। আর বাগানে এত ফুল থাকে বলে আমি সাজাতে পারি, নইলে সম্ভব নয়। প্রায় দিন এত ফুল ওঠে, এত ফুল মানে হয় গাছে, ওই জন্য আমি সাজাতে পারি। গাছে ফুল না থাকলে কি সাজানো যায় নাকি? আমি মিলে এখন সিঙ্গারা খাবো। আর বুনি আমাকে বলছে তুমি ওই রোজ রোজ সিঙ্গারা খাও আর আমাকেও সিঙ্গারা খাইয়ে দাও। নিয়ে তারপর বলে পেট ব্যথা করছে। আসলে আমাদের মেন গেটে এত ভালো সিঙ্গারা করে যে না খেয়েছে সে মানে বলতে পারবে না যে কীরকম সিঙ্গারা। তো তোমরা যদি কেউ সিঙ্গারা খেতে মানে ভালোবাসো, তাহলে আমাদের এখানে চলে আসো, তোমাদেরকে ওখানকার সিঙ্গারা খাইয়ে দেওয়া। সত্যি দারুণ টেস্টি, এত ভালো টেস্ট মানে সিঙ্গারা করে, নিরামিষ সিঙ্গারা। আবার আমাদের এখানে কী বলতো, শ্রাবণ মাস হলেই না পুরো নিরামিষই হয়ে যায়, সব দোকানগুলো সব নিরামিষ তখন করতে থাকে। এমনিতে এক দুটো দোকানে আমিষ করে সিঙ্গারা, কিন্তু শ্রাবণ মাস ঢুকে গেলে ব্যাস আর কোনো দোকানে তোমার মানে আমিষ হবে না, সব দোকানে নিরামিষ সিঙ্গারা বলো, নিরামিষ চপ বলো, পেঁয়াজ রসুনটাও দেবে না। তো খুব টেস্টি, ওই জন্য না লোভ সামলাতে পারি না। আর আমার দিদি সেদিন এসে বলছে, হ্যাঁ তুই সিঙ্গারা খাস, ভাত খাস না, রুটি খাস না, সিঙ্গারা খাস। আলাম রোজ খাই না, মাঝে সাঝে খায়। ওই বাগানে কাকু রাহুল এরা কাজ করে তো ওদের দিতে হয়। ওরা কি বলতো, আগে রুটি দিতাম, কিন্তু রুটিটা ওরা খেতে চায় না, ওরা মুড়িটা খুব ভালোবাসে খেতে। রুটি তরকারি এসব দিতাম, মিষ্টি, কিন্তু ওরা বলে আমরা মুড়িটাই ভালোবাসি। ওই জন্য ওদেরকে শুধু এইরকম ছাতু মুড়ি চানাচুর দেবো, ওই জন্য একটু করে সিঙ্গারা আনিয়ে দিই আমি। এবার ওদের জন্য আনায় আমারও লোভ লাগে দেখে, আমারও মনে হয় যে চলো না একটা খাই, একটা খাবো। কি পার্সেল এসছে? বাবুরই বোধহয় পার্সেল এসছে। চলো দেখি দীপক সিঙ্গারা নিয়ে আসুক, তারপর খাবো। তো বুনি এখানে মাছের কি করলো, এটা আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল করলো, আর মাছের ডিম ছিল সেইগুলোকে ঝোলের মধ্যে মিশিয়ে একটা তরকারি হলো। মাছের ঝোল আর মাছের ঝোল, ডাল করেছে, ভেন্ডি সেদ্ধ করেছি, বড়া ভাজা, ভেন্ডি সেদ্ধ আর মাংস কষা। অশোক ফুল হয় না, এটা অশোক ফুলের গাছ। হ্যাঁ হ্যাঁ, অশোক ষষ্ঠীতে লাগে না, অশোক ষষ্ঠীতে লাগে। হিলার বাবুকে দেখো, যে পূর্ণিমা মনে ঘর মুছছে, তখন ও শান্তিতে ঘুমোবে। ও বুঝে যায় যে পূর্ণিমা কখন যাবে, কান দুটো খাড়া হয়ে যায়। দেখ থালার মধ্যে ঢালো না, এগুলো তেলটা পড়ে। এই যে
ও ঘুমটা যে কি করে ভেঙে যায় কি জানি, কি করে বুঝতে পারে। এমনি করে রাখো, দেখো না কেমন করে রাখে পূর্ণিমা? এমনি করে। কি করে রাখিস হিলায়? অহিলায় নীলু হিলু। এখানে আমাদের গরম গরম সিঙ্গারা চলে এসছে। এখন বুড়ি বলছি, বুনি গেছে এখন আমাদের মুড়ি আনতে। এখন মুড়ি খাবো। বাইরে এখন পুরো মেঘলা। দিল আমাকে এতটা, আমি এতটা মুড়ি খাই? সারাদিন কি খাও তুমি? কিছুই তো খাও না। নে নে সিঙ্গারা তোল। তুমি খাও মুড়ি খাও না? না সিঙ্গারা নাও, তোল, তুলে নে পূর্ণিমা। কাকুকে দিল? সিঙ্গারা দিয়েছে কাকুকে? কি করছেন বৌদি? তুলসী মন্দির ধুচ্ছি রে। এ কবে তো পেন্ট করলো, এ কবে তো পেন্ট করলো। মন্দিরটা না তেল পড়ে পড়ে একদম ধারা হয়ে গেছে। আর এই জায়গাটা পরিষ্কার করতে হয়েছে না, প্রদীপগুলো আছে না, এখন করবো। লোকটা এসছে কই আছে? হয়ে গেল। হ্যালো। জল দিয়ে দিই। বলে না ওই টপটা আনা করায়, বুঝেছো? কোন টপটা? ওই যে বাইরে নীল টপটা আছে না, এটা অন্যরকম হচ্ছে। নীল টপটা রে, নীল টপটা এনে এখানে দীপকে বলি মা ওই টপটার মধ্যে ঠিক করে দিতে। বাড়িটা ভেঙে গেল তো, এই জন্য সে করে পুরো বাড়িটা ইয়ে করে দিয়েছে। তো দেখো আমরা এখানে রাতের বেলায় সন্ধ্যেবেলায় বাগানে বসে আছি। তারপর দেখছি বিশাল বড় একটা সাপ ওখানে বসে আছে, অর্ধেকটা ও ঘাসের মধ্যে ঢুকে আছে, অর্ধেকটা শরীর বাইরে বেরিয়ে আছে, দেখতে ভয়ঙ্কর।